নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব খাদ্য গ্রহণের আগে আমাদের কী কী ব্যবস্থাপনা অবলম্বন করা উচিত। প্রথমত বলবো যে আমাদের হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করা উচিত। দ্বিতীয়ত, মুখটা ভালো করে কুলকুচি করা উচিত, কারণ আমরা সবসময় কথা বলি বা মুখ থেকে বিভিন্ন লালাগ্রন্থি বেরোয় এবং মুখ যখন হাঁ করি কিছু ধুলো ময়লা ইত্যাদি আমাদের মুখের মধ্যে প্রবেশ করে। তো সে কারণে খাওয়ার আগে অন্তত একবার কুলকুচি করে নেওয়া উচিত। তারপরে বলবো যে আপনারা যে বাসনে খাবার খাবেন সেই বাসনটা ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। তারপরে বলবো যে আপনারা যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন এবং সেই খাবারটা যাতে পরিপাক হতে অসুবিধা না হয় সেই জন্য আপনারা সুন্দর করে সেই খাবারটা গিলে গ্রহণ করবেন। তারপরে বলবো যে আপনারা সমস্ত খাবার পরে ভালো করে পানীয় জল পান করবেন, অন্তত হাফ গ্লাস পানীয় জল পান করবেন, যাতে খাদ্য পরিপাক হতে সাহায্য হয়। কারণ আমরা যখন খাদ্য খাই সেই খাদ্যটা পেটের মধ্যে গিয়ে পরিপাক হওয়ার জন্য যে প্রসেস হয় সেটা জল ছাড়া হয় না, কম বেশি জল লাগে। সেই জন্য খাবার খাওয়ার পরে অল্প অন্তত জল খাওয়া উচিত। আর একটা কথা বলবো, যে খাবারটা আপনারা খাবেন সেই খাবারটা যদি রান্না খাবার হয় দেখবেন সেটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। সেটা সবজি হতে পারে, মাছ, মাংস, ভাত, রুটি, যে কোনো কিছু হতে পারে। তো সেই খাবারটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা সেটা একবার দেখে নেবেন। এবং আপনি হয়তো বিস্কুট খাচ্ছেন বা মুড়ি খাচ্ছেন বা অন্যান্য খাবার যখন খাচ্ছেন সেই খাবারগুলো ভালো করে চিবিয়ে না খেলে সেই খাবারগুলো আমাদের হজম হতে ভীষণ অসুবিধা হয় এবং তার জন্য আমাদের অ্যাসিডিটির সমস্যা হয় এবং পেটে ব্যথা, গ্যাস, নানান রকমের সমস্যা দেখা দেয়। সেই কারণে বলবো যে আপনারা সুন্দরভাবে খাবারটা খাবেন আর অন্যমনস্ক হয়ে খাবারটা খাবেন না। হয়তো মোবাইলের দিকে বা টিভির দিকে খাবার দেখে দেখে খাবার খাচ্ছেন, মোবাইলটা দেখতে দেখতে খাবার খাচ্ছেন বা টিভিটা দেখতে দেখতে খাবার খাচ্ছেন। হয়তো কোনো ছোট পোকা এসে ওই খাবারে পড়লো, আপনি না দেখেই ওই পোকাটা খেয়ে নিলেন, বা কোনো কিছু ধুলো ময়লা এসে পড়লো ওই খাবারটা খেয়ে নিলেন। তার থেকে আপনাদের ফুড পয়জন হতে পারে। সেটা আপনারা খাবারটা যখন খাবেন তখন মন দিয়ে দেখে সে খাবারটা খাবেন, যাতে না কোনো রকমের ময়লা বা পোকামাকড় এসে খাবারে না পড়ে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে আলোচনা হবে।